এই যে বিভাগীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সম্পর্কিত যত প্রশ্ন আছে পরীক্ষায় আসার মতো সবগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি কিন্তু অনেক লম্বা হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে সংবিধান কি, সংবিধান কত প্রকার ও কী কী, সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। তো এই প্রশ্নটি আমরা এইভাবে লিখতে পারি, লক্ষ্য করি, সংবিধান হলো একটি রাষ্ট্রের দর্পণ বা প্রতিচ্ছবি। অন্যভাবে বলতে পারি সংবিধান রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত এবং অলিখিত বিধিবিধানের সমষ্টি। অর্থাৎ উৎপত্তিগত অর্থে সংবিধান বলতে সর্বোচ্চ রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আদেশ প্রতিষ্ঠা করাকে বোঝায় এবং সংবিধানের এই দ্বারাই মূলত সরকারের রূপ সংবিধান দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। সংবিধানের প্রকারভেদ, সংবিধানকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। প্রথমত লিখিত না অলিখিত, এর উপর ভিত্তি করে দুই প্রকার, যথাক্রমে লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, এবং সংশোধনের উপর ভিত্তি করে, সংশোধন পদ্ধতির উপর ভিত্তি করে দুই প্রকার, যথাক্রমে এই সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। তো বাংলাদেশের সংবিধান লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এবার আসি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য। এটা লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান, যেটি বাংলাদেশে প্রচলিত আছে। রাষ্ট্র পরিচালনা, এই সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আরও রয়েছে রাষ্ট্র পরিচালনার যে মূল নীতি, অনুচ্ছেদ 8 থেকে 25 পর্যন্তের মধ্যে বলা হয়েছে। মৌলিক অধিকারের সংরক্ষণ সম্পর্কে এই অনুচ্ছেদ 27 থেকে 44 নম্বরে বলা হয়েছে। সংসদীয় গণতন্ত্র, প্রজাতন্ত্র অনুচ্ছেদ 1-এ বলা হয়েছে। সংবিধানের প্রাধান্য অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে। সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি যে অপরাধ, এটা সংবিধানের অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে। এবং সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, 7-এর খ-তে বলেছে। ঠিক আছে, 7 নম্বরে সংবিধানের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, কিন্তু সংবিধানের প্রাধান্য, তারপরে এই যে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি কিন্তু অপরাধ, বাতিল করা অপরাধ, স্থগিতকরণ অপরাধ, এটা অনুচ্ছেদ 7-এ বলা আছে। এবং সংবিধানের মৌলিক যে বিধানাবলী, এগুলি সংশোধন অযোগ্য, সংশোধন করা যাবে না, এটা অনুচ্ছেদ 7-এর খ-তে বলা আছে। এছাড়াও এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অনুচ্ছেদ 65-তে বলা আছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এবং জনগণের সার্বভৌমত্ব অবশ্যই 7-এ বলা আছে সংবিধানের প্রাধান্যের মধ্যে। অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, অনুচ্ছেদ এই 10-এ বলেছে। ন্যায়পাল পদ সৃষ্টি, অনুচ্ছেদ 77 নম্বরে বলেছে ন্যায়পাল পদ সৃষ্টি সম্পর্কে। এছাড়াও এই সংবিধান সম্পর্কিত আরও যে সমস্ত বিশেষ করে সংবিধানের বৈশিষ্ট্য, তার মধ্যে যদি লক্ষ্য করি তাহলে আরও যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাই, সেটা হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, 122 নং অনুচ্ছেদে বলেছে। এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন প্রতিষ্ঠা, প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, এটা 117 নম্বর অনুচ্ছেদে বলেছে। সংবিধানের প্রাধান্য সম্পর্কে আরও যে বিষয়গুলি বলা আছে এই সংবিধানে, সেগুলি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, যেমন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এবং এই সংবিধানের প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন ও অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্য হয়, তাহলে সেই অংশের যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হবে। তো এইভাবে আমরা এই সংবিধানের বৈশিষ্ট্য এবং সংবিধানের প্রকারভেদ উল্লেখ করতে পারি। পরবর্তী সংবিধান সম্পর্কিত একটি প্রশ্ন, সেটা হচ্ছে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। ঠিক আছে, সংবিধানের প্রকারভেদ, এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি যে সংবিধানের কি এবং প্রকারভেদ। এখন এই যে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য ব্যাখ্যা করো, এই অংশটুকু আলোচনা করব। লক্ষ্য করি, যদি আসে পরীক্ষাতে কীভাবে লিখবো, তাই না? সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে অনুচ্ছেদ 7-এর খ-তে সন্নিবেশিতকরণের মাধ্যমে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধনের অযোগ্য ঘোষণা করা হয়। ঠিক আছে, অযোগ্য করা হয় এই সংবিধানের মৌলিক বিধানাবলী, যেগুলি এই সংশোধন অযোগ্য বলে উল্লেখ করা হয় পঞ্চম সংশোধনীতে 7-এর খ-তে। এবং অনুচ্ছেদ 7-এর খ-তে বলা হয় সংবিধানের 142 নং অনুচ্ছেদে যাহাই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা এবং প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ, নবম ভাগের বর্ণিত অনুচ্ছেদসমূহ যেমন এই যে, এবং তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ, বিশেষ করে একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সংবিধানের মৌলিক কাঠামো সমূহ, বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হবে, এগুলি অযোগ্য বলেছে।
স্পষ্টত এই অনুচ্ছেদটি দ্বারা ব্যক্তভাবে বিশেষ করে সংবিধানের মৌলিক বিধানাবলী এবং অব্যক্তভাবে মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ বিধানাবলী সংশোধন অযোগ্য করা হয়। অর্থাৎ সংবিধানের কিছু কিছু বিষয় সংশোধন অযোগ্য ঘোষণা করা হয়। আরও রয়েছে, এই যে লক্ষ্য করি, অনুচ্ছেদ 7-এর খ অবলোকনে প্রতীয়মান হয় যে যেসব অনুচ্ছেদের সংশোধনের অযোগ্য ব্যক্ত করা হয় সেগুলো হলো এই যে সংবিধানের প্রথম ভাগের অন্তর্ভুক্ত 1 থেকে শুরু করে 7-এর খ পর্যন্ত যেগুলি আছে, 1, 2, 3, 4, 5, 6, এই যে 2-এর ক, 4-এর ক, তাই না, এবং দ্বিতীয় ভাগের 8 থেকে 25 অনুচ্ছেদ, তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত নবম ভাগ এবং ওই নবম ভাগ, তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত নবমের বিশেষ করে ক ভাগ পর্যন্ত, তৃতীয় ভাগের যে মৌলিক বিধানাবলী সেগুলি এবং নবমের ক ভাগ, এছাড়াও অনুচ্ছেদ 141-এর ক, খ এবং গতে বর্ণিত যে বিষয়গুলি আছে বিধানাবলীর সাপেক্ষে, এই যে 26 থেকে 44 পর্যন্ত, তাই না, এগুলি বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা সহ আরও যে বিষয়গুলি রয়েছে সেগুলি এই সংশোধনের বিধানাবলী সংশোধন অযোগ্য ঘোষণা করেছে।